22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকেই জিএসটি 2.0 বৈপ্লবিক ঘোষণা করেছিলেন। সেই মতো বিস্তর ঢাকঢোল পিটিয়ে গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিভিন্ন পণ্যের উপর জিএসটির হার কমিয়েছে বা নয়া হার আরোপ করেছে। সরকার ও কেন্দ্রের শাসক দলের তরফে এ নিয়ে দেশ জুড়ে বিপুল প্রচার করা হয়েছে। বলা হয়েছিল এতে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের বিরাট সুবিধা হবে। শাসক দলের নেতা মন্ত্রীরা এমন ভাব দেখিয়েছেন যেন গরিব এবং ছোট মাঝারি ব্যবসায়ীদের এরপরে আর মূল্যবৃদ্ধির আঁচই পোহাতে হবে না। বড় মুখ করে বলা হয়েছিল দেশের বাজারের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল দেশবাসীকে স্বস্তি দেবে এই পদক্ষেপ। তাছাড়া করের বোঝা কমলে মানুষ বেশি কেনাকাটা করবে, বাজারও চাঙ্গা থাকবে, ফলে চাঙ্গা থাকবে দেশের অর্থনীতিও, আমজনতারও রেহাই মিলবে। এরপর মোটামুটি মাস তিনেক অতিক্রান্ত হয়েছে। বাস্তবে এই প্রতিশ্রুতির এখন কি হাল হয়েছে? পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছে কি? চড়া হারে জিএসটির জন্য যে মূল্য বৃদ্ধি হয়েছিল তাতে কতটা লাগাম টানা গেছে গত 3 মাসে? আর এতে এক অবাক করা তথ্য এখন সামনে এসে পড়েছে। আজকের এই এপিসোডে এটাই পর্যালোচনা করে দেখব একেবারে তথ্য প্রমাণ সহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে এটি পৌঁছে দেবেন আরও মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মাত্র 8 বছর আগে জুলাইয়ের 1 তারিখের মধ্যরাতে বিরাট ঢাকঢোল পিটিয়ে জিএসটি চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন তিনি বলেছিলেন এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা উৎসব, কারণ ভারতের তথাকথিত জটিল ট্যাক্স পদ্ধতির বদলে সরল জিএসটি চালু করা হলো। এক দেশ এক ট্যাক্স। আর 8 বছরের মধ্যেই দেশবাসী বুঝে গেলেন কতটা জুমলা ছিল সে কথা। 2017-18 সাল থেকে কত টাকা দেশবাসীকে নিংড়ে আদায় করেছিল মোদী সরকার? তথ্য বলছে মোট 1,23,23,695 কোটি টাকা। গত আর্থিক বছরেই আদায় করা লক্ষ্যমাত্রার দ্বিগুণ জিএসটি আদায় করা হয়েছিল, যার পরিমাণ ছিল 22,08,861 কোটি টাকা। আর এই টাকা না দিতে পেরে কত ছোট ব্যবসা বন্ধ হয়েছে, কত মানুষ তাদের বাবা মা বা শিশুর প্রয়োজনীয় ওষুধটুকু কিনতে গিয়ে চোখের জল ফেলেছেন, কত বৃদ্ধ বিমার প্রিমিয়াম না দিতে পেরে তা বন্ধ করে দিয়েছেন, তার খবর সরকার রাখেনি। তারা তো তাদের দম্ভে অহংকারে এতটাই মত্ত ছিল যে এ নিয়ে কোনো কথা তুললেই তাকে অপমান করতে বা দেশবিরোধী বলতেও পিছপা হয়নি। কিছুদিন আগে তামিলনাড়ুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল ব্যবসায়ীদের একটি সভায় একজন ছোট ব্যবসায়ী জিএসটির জটিলতা নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে প্রশ্ন করেছিলেন। এই অপরাধে তাকে পরে আলাদা করে ডেকে ধমকেছিলেন অর্থমন্ত্রী। আর তার বিখ্যাত পপকর্ন নিয়ে বক্তব্যতে পরে মিম হয়ে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায়। पॉपकॉर्न के ऊपर टैक्स मैं इसका पूरे पृष्ठभूमि आपके सामने रखना चाहती हूं। पॉपकॉर्न का ट्रीटमेंट में जब तक वो नमकीन है, सॉल्टेड है, मसाला एडेड है, चटपटा मसाला है, चिली पाउडर है, कुछ हो, सब 5%, am I right? 5%. But when it has added caramelized sugar, it is no longer नमकीन, इसीलिए उसका रेट अलग है। কিন্তু শেষ পর্যন্ত মোদী সরকার বুঝতে পেরেছিল বিরোধী দল, বিশেষ করে রাহুল গান্ধীর এই গব্বর সিং ট্যাক্সের স্লোগান নিয়ে দেশে প্রবল জনবিক্ষোভ শুরু হয়েছে। पूरे देश ने प्यार से खून पसीने से अर्थव्यवस्था खड़ी की है, नष्ट हो जाएगी। नरेंद्र मोदी कहते हैं नहीं, मैं तो 12 बजे रात को गब्बर सिंह टैक्स लागू करके ही दिखाऊंगा। দেশের মানুষ যে এই দ্বিতীয় স্বাধীনতাকে মেনে নিতে পারছেন না তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। এমনকি এফএমজির বিক্রিকারী কর্পোরেটরাও তা বলতে শুরু করেছেন। যেমন নেসেল ইন্ডিয়ার বিক্রি কমার কথা বলেছিলেন তাদের কর্মকর্তারাই।
আর তাই গত 22 সেপ্টেম্বরে বিভিন্ন পণ্যের উপর জিএসটির নয়া হার আরোপ করেছিল কেন্দ্র। এতেও বিপুল প্রচার করা হয়। নিজেদের ভুলটাকে চাপা দিয়ে বলা হয় এবার মানুষের বিরাট সুরাহা করে দিয়েছেন মোদিজি। কিন্তু কমাস পরে কি দেখা যাচ্ছে? এতে কতটা সুরাহা হলো সাধারণ মানুষের? তাদের মাসিক খরচা কতটা কমলো? এ ব্যাপারে তথ্য কি বলছে? তথ্য বলছে গ্রাম ও শহরের মানুষের গড় মাসিক খরচের উপর জিএসটির নয়া হারের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে দেখা গেছে গ্রামের মানুষের খরচ কমেছে মাসে মাত্র 34 টাকা করে। শহরের ক্ষেত্রে তা 60 টাকারও কিছু কম। চোখ কপালে উঠল কি? এসব তথ্য কারা দিচ্ছে? না, এই তথ্য কোনো ভুইফোর সংস্থা দিয়েছে এমন নয়। এই তথ্য দিচ্ছে খোদ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি, মানে সরকারি রিপোর্টেই এই তথ্য উঠে এসেছে। অর্থাৎ এই তথ্যকে অস্বীকার করার কোনো উপায়ও নেই। এটা বিদেশিদের চক্রান্ত বা সোরেস ফান্ডের বা ডিপ স্টেটের কীর্তি বলে পার পাওয়ারও উপায় নেই। এই তথ্যটি প্রকাশিত হয়েছে দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে, এমনকি বাংলাতেও তা ছাপা হয়েছে। কবে বেরিয়েছে এই রিপোর্টটি? মাত্র কয়েকদিন আগে নভেম্বর মাসেই প্রকাশিত হয়েছে এই সমীক্ষা রিপোর্ট। সেখানে কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে এই তথাকথিত বৈপ্লবিক কাজ করার পরে সাধারণ মানুষের উপর থেকে জিএসটি কমেছে মাত্র 1%। সামগ্রিকভাবে যেখানে তাদের 5 থেকে 7% পণ্য এবং পরিষেবা কর মেটাতে হতো, এখন তা 4 থেকে 6% হয়েছে। ঠিকই শুনেছেন, মাত্র 1%। এটাই বাস্তব। এই রিপোর্টের ভিত্তি কি? এবার আসবো সেই গুরুত্বপূর্ণ তথ্যে, জানলে বেশ অবাক হবেন। 2022-23 অর্থবর্ষের ন্যাশনাল স্যাম্পল সার্ভে থেকে তথ্য মিলিয়ে তার সঙ্গে তুলনা করে এই হিসেব কষা হয়েছে। এই তথ্য অনুযায়ী গ্রামীণ এলাকার মানুষ মাসে মাথাপিছু গড়ে 3,400 টাকা খরচ করেন। শহর এলাকায় তা 5,757 টাকা। রিপোর্টে বলা হয়েছে প্রতিটি জিএসটি স্ল্যাবের আওতায় ক্রেতারা যেভাবে খরচ করতেন বর্তমান স্ল্যাবে তার একটু পরিবর্তন হয়েছে। যেমন জিএসটি নেই এমন পণ্য কিনতে আগে গ্রামের ক্রেতারা গড়ে 897 টাকা করে খরচা করতেন। জিএসটির নয়া হার ঘোষণার পর তা বেড়ে 1,210 টাকা হয়েছে। বহু পণ্যের করের বোঝা 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। তাই 5% স্ল্যাবের আওতার মাসিক খরচ 533 টাকা থেকে বেড়ে হয়েছে 717 টাকা। যেসব পণ্যের উপর 5-এর উপর থেকে 18% কম জিএসটির হার প্রযোজ্য ছিল, সেই খরচ এখন আর নেই, কারণ 12% স্ল্যাবটাই তুলে দেওয়া হয়েছে। আর 18% জিএসটির হার প্রযোজ্য ছিল যেসব পণ্যগুলোর উপর, সেগুলোর জন্য ক্রেতারা মাসে গড়ে আগে 512 টাকা খরচা করতেন, এখন তা কমে হয়েছে 378 টাকা। আপনারা জানেন বর্তমানে বেশিরভাগ পণ্যের উপর জিএসটির হার চালু রয়েছে 5, 18 এবং 40% হারে। আগে তা ছিল 5, 12, 18 এবং 28% হারে। 28%-এর উপর চাপানো হতো সেস, যাতে কখনো কখনো করের বোঝা 50% পর্যন্ত বাড়িয়ে দিত। এই অবস্থায় করের এই নয়া হার চালু হলেও মানুষের তাতে যে উল্লেখযোগ্য কোনো সুবিধে হয়নি, তাই সমীক্ষা থেকে স্পষ্ট। অর্থাৎ মূল্যবৃদ্ধির আঁচে পুড়তে থাকা আম জনতাকে উদ্ধার করার যে ঢক্কানিনাদ গেরুয়া শিবির চালিয়েছিল, বাস্তবের মাটিতে তার তেমন কোনো প্রভাব খুঁজে পেল না কেন্দ্রীয় সরকারের সংস্থাই। আর আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতাতে কি দেখতে পাচ্ছি? এই সংস্থাটির রিপোর্ট কি ঠিক কথা বলছে? বাস্তবে কি আমাদের সংসার চালানোর খরচটা অনেকটাই কমে গেছে? আমরা কি আগের থেকে অনেক বেশি টাকা সঞ্চয় করতে পারছি, যেমনটা 3 মাস আগেই দাবি করেছিলেন বিজেপি নেতারা? কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা যাচ্ছিল আমাদের রাজ্যেরই এক ওষুধের দোকানদার বলছেন ওষুধের দাম জিএসটির নতুন হারে যা কমেছে তার চেয়ে এমআরপি বেড়েছে অনেকটা বেশি। ফলে জিএসটি কমেও বাস্তবে প্রায় কিছুই লাভ হয়নি ক্রেতার, বরং অনেক ক্ষেত্রে তার দাম বেড়েও গেছে। এবার আসবো এই তথ্যে। লোকাল সার্কেলস নামের একটি সমীক্ষক সংস্থা ভারী মজার তথ্য দিয়েছে। এই সমীক্ষাটি তারা করেছে দেশের 332টি জেলার 27,000 মানুষের কাছে গিয়ে এবং 78,000 উত্তর নিয়ে। ইন্ডিয়া টুডে পত্রিকা এই রিপোর্টটি প্রকাশ করেছে।
তাদের সার্ভে অনুযায়ী জিএসটির রেট কমানোর পর ওষুধ, প্যাকেজড খাবার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যে যেটুকু কর কমেছে তার পুরোটাই পাস থ্রু হয়ে উপভোক্তার হাতেই পৌঁছয়নি। সমীক্ষা রিপোর্ট বলছে মাত্র 10% মানুষ বলেছেন তারা পুরো ছাড় পেয়েছেন, 20 থেকে 25% মানুষ বলেছেন তারা আংশিক ছাড় পেয়েছেন, আর প্রায় 50% মানে অর্ধেক মানুষই বলেছেন তারা কোনো ছাড়ই পাননি। তাহলে এই ছাড়টা খেয়ে নিল কে? সোজা কথায় কর্পোরেট সংস্থা। মানে আপনাকে দেওয়া ছাড় ঢাকঢোল পিটিয়ে বলা হলো, কিন্তু বাস্তবে আপনি ছাড় পেলেন খুবই সামান্য। কেকটার বেশিরভাগই নিয়ে চলে গেল আদানি, আম্বানি এবং অন্যান্য কর্পোরেটরা। ওষুধ কোম্পানিগুলো, যারা আবার নির্বাচনী বন্ডে বিজেপিকে কোটি কোটি টাকা দিয়ে থাকে, তারাই পেল ছাড়ের বেশিটা। বাহ, কি চমৎকার ব্যবস্থা করলেন বলুন তো আমাদের মোদিজি। কোভিডের পরে ছোট ব্যবসায়ীদের একটা বড় অংশ ব্যবসা তুলে দিতে বাধ্য হয়েছিলেন। তার আগে মার পড়েছিল নোটবন্দির। পাড়ায় পাড়ায় ছোট ব্যবসায়ীদের অনেকে নিরুপায় হয়ে এখন টোটো চালাচ্ছেন, এমন নজির কিন্তু আপনার চারপাশে অনেক মিলবে। ছোট ছোট দোকানদাররা সকাল থেকে সন্ধে পর্যন্ত দোকান চালান, পরিশ্রম করেন। সারাদিন দোকান চালিয়ে তাদের হাতে সামান্য কিছু টাকা আসে। আর এখন কর কাঠামোর সরলীকরণের নামে তাকে ইনভয়েস, বিলিং এইসব গালভরা শব্দ শিখতে হয়েছে। সন্ধ্যা নামলেই তাড়াতাড়ি ব্যবসা বন্ধ করে দিয়ে ঘন ঘন দৌড়তে হচ্ছে অ্যাকাউন্টেন্ট আর ট্যাক্স কনসালটেন্টদের কাছে। ফিস বাবদ খসাতে হচ্ছে মোটা টাকা, না হলেই কর বাকি রাখার জন্যে মোবাইলে মেসেজ আসবে। আর এতে গুরুত্ব না দিলেই বিপদ। পেয়াদা এসে একদিন ধরে নিয়ে যাবে হীরক রাজ্যের মতো। আগে পাড়ার মোড়ে গাছের নিচে যিনি ভাঙাচোরা একটা চেয়ার নিয়ে ছোট একটি ব্যবসা চালাতেন, এখন তাকেও জিএসটির কবলে পড়তে হচ্ছে। জানতে ইচ্ছে হয় মাননীয় নীরব মোদি কত টাকা জিএসটি দিতেন, আর কত টাকাই বা সরকারি কোষাগারে জমা দিয়েছেন তারই এক মহামান্য সতীর্থ মেহুল চোকসি। গচ্ছিত লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে জালিয়াতির ব্যবসা ফেঁদে যারা বিদেশে হাওয়া হয়ে গেছেন, তাদের জিএসটি বকেয়ার তালিকা কতটা দীর্ঘ সেটা কি আমাদের অর্থমন্ত্রী জানাতে পারবেন? কারা কারা এখনো জিএসটি ফাঁকে দিচ্ছেন তাদের নাম জানাবেন কি আমাদের সরকার? জানার আশায় থাকব। আর জানার আশায় থাকব এই সমস্ত জালিয়াতদের সঙ্গে কেন স্বয়ং প্রধানমন্ত্রীর ছবি এখনো নেট দুনিয়ায় ঘুরে বেড়ায়। জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।